মনিরা ঠিক ৯টার সময় ভোট গ্রহণ শুরু হয়েছে এবং প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু ব্যালট পেপার এবং ব্যালট বাক্স সেগুলো চলে গেছে এবং দেখছেন কিন্তু যে সিরিয়াল দিয়ে আসলে লাইনে দাঁড়িয়ে আছে ভোটাররা। যদিও আমি আরও ২-৩টি কেন্দ্র গিয়েছিলাম, আমি এখন যে কেন্দ্রটির কাছে আছি সেটি হলো মাদার বক্স হলের যে কেন্দ্র ১৫০ নাম্বার। তবে সকালবেলা কিন্তু ভোটারদের উপস্থিতি তুলনামূলক একটু কম। সকাল ১০টা নাগাদ আসলে উপস্থিতি বাড়তে পারে। এছাড়া যারা ভোট দিতে এসেছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে এখন সকাল, যার কারণে অনেকেই আসেননি এবং কিছুক্ষণ পরে হয়তো বা আসবেন। ঠিক সকাল ৯টার সময় শুরু হয়েছে এবং এই যে ভোট, এটি প্রত্যেকটি প্রার্থী ৪৩ জনকে ভোট দিবেন। সেক্ষেত্রে একজন প্রার্থীর ১০ মিনিট করে হয়তো সময় লাগবে এবং যারা ভোট দিতে এসেছেন তারা যেটি বলছেন যে তাদের আসলে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক অনেকেরই প্রথম ভোট। বিশ্ববিদ্যালয় এরকম বড় আয়োজনের ভোট অনেকেই দেননি এবং যারা দিতে এসেছেন তারা বলছেন যে এই যে ভোটের যে সংস্কৃতি, অর্থাৎ ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে এবং তারা আসলে তাদের পছন্দের প্রার্থীকেই ভোট দিবেন। হয়তো এক একজন প্রার্থীকে ঠিক করে রেখেছেন যারা শিক্ষার্থীদের নিয়ে কাজ করবেন এবং রাকসু যেহেতু আসলে শিক্ষার্থীদের অধিকার, তাদের যে শিক্ষার পরিবেশ বা প্রশাসনিক বিভিন্ন ধরনের কার্যক্রম সেগুলো নিয়ে কথা বলবেন। একজন একজন ভোটারের সাথে আমরা কথা বলি। আপনি ভোটের জন্য লাইনে দাঁড়িয়েছেন, অনেক দিন পরে ভোট, কেমন লাগছে? কাকে নির্বাচিত করবেন? শিক্ষার্থীদের কল্যাণে যেই প্রার্থী আসলে কাজ করবেন, আমরা আসলে তাদেরকেই বেছে নিব। দীর্ঘ বহুকাল পর আমরা দেখছি যে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি নিজেও একজন প্রার্থী, মাদার বক্স হল সংসদ থেকে কমন রুম সেক্রেটারি পদে নির্বাচন করছি। তো সকাল ৯টা থেকে আপনারা দেখছেন যে আজকে রাকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে এবং আমাদের চোখে ত্রুটিপূর্ণ কোনো বিষয় এখনও পর্যন্ত চোখে পড়েনি। তো আমরা আশা করছি যে শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হবে এবং যারা ভোটাররা যারা আছেন তারা তাদের পছন্দের প্রার্থীকেই বেছে নেবেন। একজন ভোটারের সাথে একটু কথা বলি, একটু একটু আপনার সাথে কথা বলতে চাই। আমরা সরাসরি সম্প্রচারে আছি, ভোট দিতে এসেছেন অনেক দিন পরে ভোট, একটু বলবেন। হ্যাঁ, অবশ্যই অনেক দীর্ঘ প্রায় ৩৫ বছর পর আমাদের এই ভোট হচ্ছে। তো আমরা সবাই খুব উচ্ছ্বসিত, আবার আমাদের অনেকের জীবনে এটা প্রথম ভোট। তো সেই হিসাবে আমরা প্রশাসনকে ধন্যবাদ দিব। প্রথমে এরকম এখন পর্যন্ত আমরা সব কিছু সুষ্ঠুভাবেই দেখছি, যাতে এরকম সুষ্ঠুভাবেই হয়, সুষ্ঠু একটা নির্বাচন যাতে ক্যাম্পাসকে উপহার দিতে পারে, আর যারা নির্বাচিত হবে তারা যেন ক্যাম্পাসকে খুব সুন্দরভাবে সাজায়, এটাই আমাদের আশা থাকবে। মনিরা, শুনছিলেন যে যারা ভোটার তাদের যে প্রত্যাশা এবং ভোটটি যেন সুষ্ঠু সুন্দরভাবে শেষ হয় এবং যারা ভোট দিতে ভেতরে প্রবেশ করেছেন কেন্দ্রের ভেতরে, ঠিক ভোটার যারা তারা এখনো ভোট শেষ করে বাইরে আসেনি, তারা বাইরে আসার পরে তাদের যে অভিজ্ঞতা, তাদের যে প্রত্যাশা, সে কথাগুলো আমরা জানবো এবং আমরা জানাবো। আমাদের আরেকজন সহকর্মী আছেন মাহমুদ হাসান। হাসান, আপনি ঠিক এখন এই মুহূর্তে কোথায় আছেন? এবং আমরা জানি যে শিবির সমর্থিত প্যানেলের যে ভিপি প্রার্থী, তার ৯টার সময় ভোট দেওয়ার কথা, তিনি ভোট দিয়েছেন কিনা বা কি বলছেন? ধন্যবাদ লাবণী। এখন আমি জুবেরি ভবনের সামনে আছি। এখানে ঠিক ৯টার সময় ভোট গ্রহণ শুরু হয়েছে। এখানে কিছু সংখ্যক যারা ভোটার ছিলেন তারা কিন্তু এখানে উপস্থিত ছিলেন, তাদেরকে চেকিংয়ের মাধ্যমে ভেতরে নেওয়া হয়েছে ভোট প্রদানের জন্য। আর একটি বিষয় আমি বলতে চাই যে সৈয়দ আমির আলী হল রুম পূর্ব এবং শাহ মখদুম হল রুম পশ্চিম, এই দুইটা কেন্দ্রে এখানে ভোট গ্রহণ চলছে। একই সাথে এখানে এই সব মিলিয়ে এখানে ৯টার সময়ই একেবারে ৯টার সময় ভোট গ্রহণ কার্যক্রম শুরু করেছে এখানকার কর্তৃপক্ষ এবং প্রিজাইডিং অফিসার যিনি জানিয়েছেন যে এখানে যিনি দায়িত্বে আছেন তিনি জানিয়েছেন যে যথাসময়ে ভোট গ্রহণ শুরু করা হবে এবং যথা নিয়মে করা হবে। কোনো রকম কোনো বিশৃঙ্খলা বা কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে তারা কিন্তু সজাগ আছেন এবং প্রস্তুত আছেন। আরেকটু বিষয় বলতে চাই যে এই সকাল একেবারে শুরুতেই আমরা ভোটার সংখ্যা কিছু
যারা আছেন তাদেরকে কিন্তু ওইভাবে আমরা দেখতে পাচ্ছি না। কয়েকজন এসেছিলেন যারা ভেতরে প্রবেশ করেছেন তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য। তো সেক্ষেত্রে তাদের সাথে আমরা কথা বলেছি, তাদের অভিজ্ঞতার কথা জানতে চেয়েছি, তাদের অনুভূতির কথা জানতে চেয়েছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে দীর্ঘ ৩৫ বছর পর এই নির্বাচন, তারা উৎসবের আমেজ নিয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার জন্য তারা বেশ উৎসুক। তো এটা আসলে বলাই চলে যে আসলে এখানে প্রার্থীরা পাশাপাশি যারা ভোটাররা আছেন বেশ উৎসবের আমেজেই ভোট গ্রহণ শুরু হয়েছে এবং এটা চলবে বিকাল 4টা পর্যন্ত। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমাদের আরেক সহকর্মী মর্তজা আছেন, আমরা জানবো তার কাছে। মর্তজা, আপনি কোন হলে আছেন, সেখানকার ভোট গ্রহণ শুরু হয়েছে কিনা এবং সাধারণ শিক্ষার্থী অর্থাৎ ভোটারদের অনুভূতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। হাসান, আমি জাবির ইবনে হায়ান বিজ্ঞান ভবনের সামনে আছি। এখানে শহীদ হবিবুর রহমান হলের যে ভোটাররা রয়েছেন তারা এই কেন্দ্রে ভোট দিবেন। ইতিমধ্যে ভোট শুরু হয়েছে। আপনি দেখবেন যে এখানে ভোটারদের দীর্ঘ লম্বা লাইন এবং তারা কিন্তু ভোট দিতে এসেছেন। আমরা দেখেছি যে ভোট শুরুর পূর্ব থেকে এখানে দীর্ঘ লম্বা লাইন পড়ে যায়। এই কেন্দ্রে ভোট দেবেন শহীদ হবিবুর রহমান হলের শিক্ষার্থীরা। তারা বলছেন যে উৎসব মুখর পরিবেশে তারা ভোট দিতে চান এবং তাদের প্রত্যাশা যে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হবে। আর এই কেন্দ্রে ভোট দিবেন এই কেন্দ্রের এই ভোটার ছাত্রদল মনোনীত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের প্রার্থী। তিনি সকাল 9:30টায় এই কেন্দ্রে ভোট দেবেন। আমরা একটু ভোটারদের সঙ্গে একটু কথা বলতে চাই যে দীর্ঘদিন পর তো রাষ্ট্র নির্বাচন হচ্ছে, ভোট দিতে এসেছেন, কেমন লাগছে সার্বিক পরিবেশ? আপনারা জানেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্র নির্বাচন হচ্ছে। আর এর আগে বাংলাদেশে তেমন কোনো নির্বাচন সংগঠিত হয়নি সুষ্ঠু পরিবেশে। তো এখানে যেহেতু সুষ্ঠু পরিবেশে আমরা জীবনের প্রথম ভোট দিতে পারছি, এটা আমাদের জন্য অবশ্যই আনন্দের বিষয়। ধন্যবাদ আপনাকে। আমরা একজন ভোটারের সামনে কথা বলছিলাম, তারা কিন্তু বলছেন যে ভোট দেওয়ার তারা অপেক্ষা ছিলেন। দীর্ঘ ৩৫ বছর পরে রাষ্ট্র নির্বাচন হচ্ছে, তাদের অধিকার প্রতিষ্ঠিত হবে এমনটাই কিন্তু তারা বলছেন এবং বেশ উৎসব মুখর একটি পরিবেশ কিন্তু এখানে রয়েছে। আর সব মিলিয়ে এবারের রাষ্ট্র নির্বাচনে 28,901 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং মোট প্রার্থীর সংখ্যা 902 জন তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই ছিল রাষ্ট্র নির্বাচনের সর্বশেষ। মনিরা, পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট।